সবাইকে আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে ১ গ্লাস মহাব্বতের শরবত খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আজকে আমি তরমুজ দিয়ে শরবতে মহাব্বত বানিয়ে দেখাবো। আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। শরবতে মহাব্বত বানানোর জন্য আমাদের ১ম এই লাগবে তরমুজ। এখানে আমি তরমুজগুলোকে একেবারে ছোট, ছোট টুকরো করে কেটে নিব। তরমুজের কিউবগুলো ছোট করে কাটলে খেতে বেশি ভালো লাগবে। আর তরমুজের মাঝে যে বিচিগুলো আছে এগুলো চেষ্টা করুন ফেলে দেওয়ার জন্য। তরমুজ প্রচণ্ড গরমে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আজকে আমি ৩ গ্লাস মহাব্বতের শরবত বানাবো। সেজন্য এখানে আমি ১.৫ থেকে ২ কাপ পরিমাণ তরমুজ কিউব করে কেটে নিব। আপনি বেশি পছন্দ করলে তরমুজের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। এই শরবতে তরমুজের পরিমাণটা একটু বেশি হলেও আমার কাছে খেতে ভালোই লাগে। এবার আমি মহাব্বতের শরবতটা বানাবো। সেজন্য একটা পাত্রে নিয়ে নিব লিকুইড দুধ। এখানে আমি ৩ কাপ লিকুইড দুধ নিচ্ছি। ১ লিটার দুধ জাল করে আমি ৩ কাপ করে নিয়েছি। দুধটাকে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে তারপর শরবতে ব্যবহার করবেন। কারণ শরবতটা যত ঠান্ডা হবে খেতে ততই ভালো লাগবে। নিয়ে নিচ্ছি রুহ আফজা। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ রুহ আফজা ব্যবহার করব। আপনি মিষ্টি বেশি পছন্দ করলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। আর এখানে প্রতিটি উপকরণ কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আপনি রুহ আফজা বেশি পছন্দ করলে এখানে আরও ১ টেবিল চামচ পরিমাণ দিতে পারবেন। রুহ আফজাটা খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আমি রুহ আফজা ব্যবহার করলে এখানে এক্সট্রা করে চিনি ব্যবহার করি না। আপনি আবারও বলছি মিষ্টি বেশি পছন্দ করলে চিনি ব্যবহার করতে পারবেন। এবার এখানে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিব। আর তরমুজের মাঝে কয়েকটা বিচি রয়ে গেছে। এই বিচিগুলো থাকলে খেতে ভালো লাগবে না। এগুলো আমি উঠিয়ে ফেলে দিব। এবার তরমুজটাকে খুব ভালো করে আমি দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব। আবারও বলছি এই বিচিগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই উঠিয়ে ফেলে দিচ্ছি। আর এই শরবতটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। সেজন্য এখানে অ্যাড করে দিব অনেকগুলো বরফ। আপনি কতটুকু ঠান্ডা খাবেন তার উপর ডিপেন্ড করে আপনি এখানে বরফের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে ১ কাপ পরিমাণ বরফ দিয়ে দিলাম। এবার বরফগুলোকে খুব ভালো করে আমি শরবতের সাথে নেড়ে মিশিয়ে নিব। আমি আজকে খুবই সহজভাবে শরবতে মহাবত বানিয়ে দেখালাম। এবার পরিবেশন করুন ঠান্ডা, ঠান্ডা খুবই মজার শরবতে মহাবত। পরিবেশনের আগে এর উপরে আমি একটু রুহ আফজা দিয়ে দিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার মহাব্বতের শরবত। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।